পারিবারিক দ্বন্দ্বে ফের শিরোনামে এলেন চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি। এবার তিনি এনেছেন হত্যার হুমকির অভিযোগ। নিজের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কার কথাও জানালেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী। শনিবার দুপুরে পপি জানান তার চাচাতো বোন জামাই তারেক আহমেদ চৌধুরী দীর্ঘদিন ধরে তাকে হুমকি দিয়ে আসছেন। বছর খানেক ধরে চলা এই ভয়ভীতি এখন এতটাই বেড়েছে যে নিকট আত্মীয়দের মৃত্যু সংবাদ শুনেও তিনি বাড়ি যেতে পারেননি। খুলনা গেলেই নায়িকা পপিকে হত্যার হুমকি দিয়েছেন তারেক। পপি বলেন, ১৯ নভেম্বর বড় চাচা কবির হোসেন মারা গেছেন। খবর শুনে খুলনা যাওয়ার প্রস্তুতি নেই। বিষয়টি জানতেই তারেক ফোন করে জানায় সেখানে গেলেই আমাকে মেরে ফেলবে। নিজের নিরাপত্তার কথা ভেবে যেতে পারিনি। চিত্রনায়িকা পপি বর্তমানে নিজের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগে রয়েছেন। তিনি প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। পপি বলেন, ২০০৭ সালে চাচা কবির হোসেনের কাছ থেকে জমি কিনেছি। দলিল থাকা সত্ত্বেও তারা সেই জমি দিচ্ছে না। জমি ভোগ করতে গেলেই নানা ভয় দেখানো হয়। তিনি বলেন, বিষয়টি নিয়ে এর আগে একটি সাধারণ ডায়েরি করা হয়। সম্প্রতি যে ঘটনা ঘটেছে তারা আমরা দ্রুত আইনি ব্যবস্থার দিকে এগোচ্ছি। পপি বলেন, আগের সরকারের আওয়ামী লীগের কিছু স্থানীয় নেতাকে ব্যবহার করে আমাকে হয়রানি করা হয়েছে। সরকার পরিবর্তনের পর এখন বিএনপির নেতাদের সঙ্গে সখ্যতা গড়ে একই হুমকি ধুমকি দিচ্ছেন তারেক। সে স্পষ্ট বলেছে, খুলনায় গেলে জীবিত ফিরতে পারবো না আমি। অভিযোগ সম্পর্কে জানতে তারেক আহমেদ চৌধুরীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ২ দিন হলো আমার শ্বশুর মারা গেছেন। এই সময়ে আমাদের কারোর মনের অবস্থা ভালো না। তবে আমার বিরুদ্ধে পপি যে অভিযোগ তুলেছেন তা পুরোপুরি মিথ্যা ও বানোয়াট। এছাড়া আমি তার পরিবারের তেমন কেউ না। পপির মা ও আপন বোনের সঙ্গে কথা বললে তারা বিষয়টি সম্পর্কে আরও বিস্তারিত বলতে পারবেন। এর আগে চলতি বছরের জুলাই মাসে অভিযুক্ত তারেকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ আনেন পপির আরেক চাচা মিয়া বাবুল হোসেন। আপন ভাইজি জামাই ও একটি ব্যাংকে কর্মরত তারেক আহমেদ চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন তিনি। গত মাসে পপি অভিনীত ডাইরেক্ট অ্যাটাক সিনেমাটি মুক্তি পায়। ২০১৯ সালে এই সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। এরপর সিনেমায় অনিয়মিত হয়ে পড়েন তিনি। পরে একেবারে আড়ালে চলে যান। প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারির শুরুতে তার বিরুদ্ধে জমি দখল চেষ্টার অভিযোগ ওঠে। খুলনা নগরীর সোনাডাঙ্গা থানায় জিডি করেছিলেন তার বোন ফিরোজা পারভিন। এরপরই স্বামী সন্তান সহ প্রকাশ্যে আসেন পপি। এদিকে নতুন সিনেমায় অভিনয় ফেরার সম্ভাবনা খুবই ক্ষীণ বলে জানিয়েছেন পপি। গুণী নির্মাতা মন্তাজুর রহমান আকবর পরিচালিত কুলি সিনেমাতেও উমর সানির বিপরীতে অভিনয়ের মধ্য দিয়ে ঢাকাই সিনেমায় অভিষেক হয় পপির। অভিষেক সিনেমাতেই তিনি সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছিলেন।